যে আমাকে ক্যাম্পাসে পেলে মেরে ফেলবে। হ্যাঁ, এবং ক্যাম্পাসে আমি প্রায় এই 16 বছর আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি। সুযোগ আছে, সেজন্য আমি সেই সুযোগে ছাত্রদের সাথে কিভাবে কাজ করতে পারি, বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে কাজ করতে পারি, সেই কারণে আমার মূলত আমি 2001-2 শিক্ষাবর্ষের ছাত্র। তো আমাদের সময় সেশন জট ছিল, এখানে নানা ধরনের আন্দোলন সংগ্রাম হয়েছে। বুয়েটের শনিমাড়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের চেষ্টা, তারপরে শামসুন্নাহার হলের আন্দোলন, এগুলো নিয়ে কিছু সেশন জট ছিল। তো সব মিলে আমাদের 2008 বা 2009 আমাদের বের হয়ে যাওয়ার কথা। তো 2009 সালে আমার পরীক্ষার কয়েকদিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি নাজবুল এবং আমার ডিপার্টমেন্টের এক টিচারের ইন্ধনে পরীক্ষার আগে আমাকে ক্যাম্পাসে খুব অ্যাটাক করা হয়। রোকেয়া হলের অপোজিটে আমাকে খুব সিরিয়াসলি মারধর করে এবং আমি অনেকদিন চিকিৎসারত ছিলাম। পরে ছাত্রলীগ বিভিন্নভাবে ঘোষণা করে যে আমাকে ক্যাম্পাসে পেলে মেরে ফেলবে। হ্যাঁ, এবং ক্যাম্পাসে আমি প্রায় এই 16 বছর আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি। আওয়ামী লীগের সেই 16 বছর 2009 সাল থেকে 2024 পর্যন্ত আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি। ঢুকতে না পারার কারণে আমার শিক্ষা কার্যক্রম আমি শেষও করতে পারিনি। তো দেখেন, একজন ছাত্র তার সর্বশেষ আশা কি থাকে বিশ্ববিদ্যালয় থেকে সে একটা সার্টিফিকেট পাবে। তো আমি ক্লাস করতে পারি না, পরীক্ষা দিতে পারি না, আমি সার্টিফিকেট কীভাবে নেব? এটা কি সম্ভব নাকি? তো এখন একজন শিক্ষার্থী যখন তার সনদ নিতে পারে না, তখন তার অবস্থা কি হয়? সে নাকি বিসিএস পরীক্ষা দিতে পারে না, কোনো পরীক্ষা দিতে পারে। তাহলে কি কষ্ট নিয়ে আমাদের জীবনটা গেছে। এর মধ্যে একটা পণ করেছিলাম যে স্বৈরাচার হাসিনারকে যে কোনোভাবে আমরা আউট করব, পতন ঘটাবো, যেভাবে আমাদের অগ্রজ আমাদের পূর্ববর্তী প্রজন্ম স্বৈরাচারদের পতন করেছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাই হোক, এই পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুযায়ী আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি নাই বিরোধী রাজনীতির কারণে, তারা অনেকেই পেয়েছে, শুধু আমি না, অনেকে ছাত্রত্ব ফিরে পেয়েছে। এখন অনেকে নানা ধরনের কথা বলছে। আমি একটা প্রশ্ন করতে চাই, বর্তমান যারা শিক্ষার্থী আছেন এবং সাধারণ মানুষকেও প্রশ্ন করতে চাই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 16 বছর ছাত্রলীগ আমাকে ঢুকতে দেয় নাই, ক্লাস করতে দেয় নাই, পরীক্ষা দিতে দেয় নাই। আজকের যে গণঅভ্যুত্থানটা হয়েছে, যদি এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, গণঅভ্যুত্থানে ওতপ্রোতভাবে কাজ করেছে, গণ আন্দোলন করেছে, তারা কেউ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2041 সাল পর্যন্ত শেখ হাসিনার যে ভিশন ছিল, ওই সাল পর্যন্ত তারা এখানে ক্যাম্পাসে ঢুকতে পারতো কিনা? আমি তো মনে করি যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাঁসিতে লটকাতো। আমি ডাকসুতে দাঁড়িয়েছি বাংলাদেশের যে নতুন ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠার যে রাজনীতি, বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে কার্যক্রম চলছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ছোট্ট ভূমিকা আমি নিতে পারব, সেজন্য আমি দাঁড়িয়েছি। এখন আমি জিতবো কিংবা হারবো এই মানসিকতা নিয়ে আমি এইবার ইলেকশনে অংশগ্রহণ করছি না। ঠিক আছে, সুযোগ আছে, সেজন্য আমি সেই সুযোগে ছাত্রদের সাথে কিভাবে কাজ করতে পারি, বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে কাজ করতে পারি, সেই কারণে আমার মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমার, যদিও আমি অনেক আগের স্টুডেন্ট, কিন্তু আন্দোলন সংগ্রামের কারণে আমি কিন্তু গত 16 বছর ছাত্রদের সাথে থেকেই আন্দোলন সংগ্রাম করেছি। এই যে আজকে যে আমাদের যারা ডাকসু বিপি ছিল নূর, ঠিক আছে, নূর থেকে শুরু করে আজকে যারা প্রার্থী হয়েছেন, ঠিক আছে, তারা অনেকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সংকটে, বিশেষ করে ছাত্ররা যখন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে, পুলিশের হামলার শিকার হয়েছে, তখন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আমি কাজ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। তো
আমার প্রত্যাশার জায়গা হচ্ছে আমি জিতবো, বা আমাকে জিততে হবে বা আমাকে তারা ভোট দিতে হবে, এটা না। আমি তাদের সাথে আছি, ছিলাম, আছি। এর মধ্য দিয়ে আমার শিক্ষা বর্ষ আমি শেষ করব।